রাজধানীর মৌচাকের ফরচুন শপিং মলে স্বর্ণের দোকানে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। পুলিশ জানাচ্ছে, চুরির আগে ৩ মাস ধরে অভিযুক্তরা দোকানটি পর্যবেক্ষণ বা র্যাকি চালিয়েছে। ডিএমপির মিডিয়া সেন্টারে শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ডিবি এসব তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, চুরির দিন মলের শৌচাগারের জানালায় বাঁধা সুতা ব্যবহার করে চোরেরা দোকানে প্রবেশ করেছিল। তারা প্রায় ৩ মাস ব্যাপী এটা রেখে মামলায় গত ৭২ ঘন্টায় অভিযানে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম শাহিন মাতব্বর ওরফে শাহিন, নুরুল ইসলাম, উত্তম চন্দ্র সুর ও অনিতা রায়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৯০ ভরি স্বর্ণ, কিছু রূপা, একটি মোটরসাইকেল এবং ১,৭৭,২০০ টাকা। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনা পেশাদারিত্বপূর্ণ এবং পরিকল্পিত ছিল। চোরেরা আগেই মলের ভেতরে বোরকা এবং চুরির সরঞ্জাম লুকিয়ে রেখেছিল। পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের সঙ্গে ২০২১ সালের চট্টগ্রামে কর্ণফুলী মার্কেটে সংঘটিত স্বর্ণ চুরির সম্পর্ক আছে। ২০২১ সালে কর্ণফুলী মার্কেটে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় কিন্তু এই দুইজন আসামি সরাসরি জড়িত ছিল। তারা ওই ঘটনা থেকে গ্রেপ্তার হয়েছিল। তারা জামিনে এসে আবার তারা এই কাজ শুরু করেছে। চুরির ঘটনা ঘটেছিল ৮ই অক্টোবর রাতে। মলের সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে অভিযুক্তরা ধরা পড়ে। নুরুল ইসলামকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে এবং চুরিকৃত স্বর্ণ ফরিদপুর থেকে উদ্ধার করা হয়েছে। দোকান মালিক প্রথমে ৫০০ ভরি স্বর্ণের দাবি করেছিলেন। এখনও বাকি স্বর্ণের খোঁজ চলছে। একজন আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করলে বাকি স্বর্ণের হদিস পাওয়া সম্ভব হবে। এখন পর্যন্ত চুরি হওয়া স্বর্ণ বিক্রির পর্যায়ে যায়নি। কিছু অংশ গলানো অবস্থায় পাওয়া গেছে। চক্রের সদস্যরা নিজেদের পরিচয় দিতেন কৃষিকাজ বা গরুর খামারের কর্মী হিসেবে, কিন্তু গোপনে বড় ধরনের চুরির পরিকল্পনা করতেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।